আর্থিক দুরবস্থা তো অবশ্যই আর্থিক দুরবস্থা নইলে ও চলিব কেন দেয় ও কি আমেরিকার রাখতে মানে বাংলাদেশের 125 টিয়া তো ও কিভাবে চলিব সার্ভাইভেন্টটা কিভাবে করিব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে একান মজার ঘটনা আছে। বর্তমান সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি মধ্যে আমরা যেন দেখির বাংলাদেশের বাস্তবতায় গত 10 মাসে প্রায় বাংলাদেশ আওয়ামী লীগের ছোড়া হাড়ো নেতা হইতে ওয়ার্ড লেভেলের নেতা পর্যন্ত অনেকেই নিরাপদ বোধ নগরীরে এই দেশের তুন মানে বাংলাদেশের তুন বেগুন দেশের বাইরে কিভাবে যাইব ইয়েন লইয়েরে ব্যাপক টেনশনত আছে। বহুত বড় বড় নেতা যারা দেশের তুন বাইরে নেওয়া পারে ইতারা আবার দেশের বাইরে কেন যাইব লুই রই ইলে মানুষ ইন কেন দেশের বাইরে যাইব ইয়েন লইয়েরে ফতোয়ার এর ভিতরে একখানে ব্যতিক্রম ঘটনা ঘটে গিয়ে ব্যতিক্রম ঘটনা ঘটছে যে গেল যে চট্টগ্রামের মিরেশ্বরাই সাবেক উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হইল গিয়াসউদ্দিন আওয়ামী লীগের নেতা তো জেলা আওয়ামী লীগের সভাপতি আছিল। এই মানুষ আজিয়ে ঢাকা বিমানবন্দরের মধ্যে আটক হইয়ে এখন কিল্লে আটক হইয়ে কি ঘটনা ও কিল্লে আমেরিকার তো চলে এসছি ইয়ে লইয়েরা ব্যাগমত এক ধরনের কৌতূহল ইয়ে করে যেহেতু দেশের মধ্যে একখান পরিস্থিতি টালমাটাল একখান পরিস্থিতি চলে তো এই পরিস্থিতির মধ্যে গিয়াসউদ্দিন কিল্লেই এই ইয়ার মধ্যে এসি আমেরিকা তো চলে এসছি ইনকে হইবের মতো কথা বিশেষ গরিবের মতো কথা এই বিশেষ কিল্লে নগরিবেন ইয়ার একটা কারণ আছে। আসলে যে কথা অনে শুনিলি অনতে খুব আশ্চর্য লাই বুঝে এই মানুষ আমেরিকার তাই নেওয়া পারে কিল্লে তাই নেওয়া পারে আর এই বিষয়ে জ্ঞান জানিবেন লাই চেষ্টা করছি। ওনার বহুল্যয় আই হতা হই ওনার বৌদ্ধ একত্রে আমেরিকার তো আইবেরত্ব মধ্যে ও ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে কিন্তু তারা দুজন আটক হই গিয়াসউদ্দিন কেন আটক হই ইন বিস্তারিত ওনার ওয়াইফের মুখোত্তন শুনতাম চাই চলো নারা ইন ওর বউর মুখোত্তন শুনিলে আর মনে হয় যে সবচাইতে ভালো ঘটনা সত্যি ওই ইমিগ্রেশন তুই নারা দুজন একত্রে আইসি ইমিগ্রেশন ক্রস করছি ও ইমিগ্রেশন দিয়ে ওরে দিয়ে করাই ফেলাই ওরে তারা ওরলো বিভিন্ন কথা হয়ে রে ওর এখানে কাগজ দিয়ে পাসপোর্টটা করেছে ইমিগ্রেশন বুঝতে পারলাই তো ও গেই ও ইমিগ্রেশন আইনতে বাদ দিয়ে এরাই অপেক্ষা করতে আসছিলাম বোধকর পরে তারপরে ও জানাইল যে ওর অ্যারেস্ট করছি ওর অ্যারেস্টের কি ওই যে জোরালগঞ্জ থানার একটা মামলা দিয়ে ওর অ্যারেস্ট করছি অ্যারেস্ট করার পরে ব্যাগটা আতন দিতে না জিনিসপত্র দিয়ে রে ও আবার ওর ওষুধপত্র খাইয়ে ওষুধ ও থেকে একটু ডায়াবেটিস বেশি ডায়াবেটিস আছে ডায়াবেটিস পাতি আছে ওর আবার ওর একটু স্টোমাকাতে একটু ইনফেকশনও আছে তারপরে ও দেশের মাইসুললে বলে হোজায় আর কতদিন থেকে আর এক তাই দেশত যাবো আর তো এখন টিয়া পয়সা নাই আপনার টিয়া পয়সা নাই গত 15 বছর ধরিয়ে ও নির্যাতিত আসলে ও কোনোদিন হলো টিয়াও না হয় উপজেলা চারটা চেয়ারম্যান আছে তো অন্তত মিনিস্টার কোনো মানুষ করতে একটু যে উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন খনিকার তো একটিয়া গিয়াসউদ্দিন খাই দেখে গিয়াসউদ্দিন বউ জামাই পক্ষে নকইব না আই বউ কইতে না মিনিস্টার তারা মাসুদ তো বুঝলে বেজে আই বউ আর জামাই পক্ষে কইম কিন্তু আই কোনোদিন আর জামাইরে ন কইছি আর জামাইরে অলওয়েজ কইছি আপনার হারামটি একটিও লাগ দিন আপনার হালাল লাগে অ্যারেস্ট হই যে কি মামলা জোরারগঞ্জ থানার মামলায় জোরারগঞ্জ থানা মামলা মিনিস্টার তারা মামলা এখন কত যে অন আমেরিকা আছিলেন উনি আসিল ওনারা কি নিউ ইয়র্ক কথা ছিলেন না আর নিউ ইয়র্ক কথা ছিলাম ও লন্ডনও গেল এখন খাতে এখন ওর ইয়াত দেয় তারপরে আবার আর ছোট ছেলে আছে টরেন্টো ছোট ছেলে হাসও গেলাম ছোট ছেলে হাসেন ফ্লোরিডা আসছিলাম বড় ছেলের লয় কিন্তু এইভাবে বড় ছেলে মাত্র ওকে জবর বিক্রি ছোট ছেলে এখনো পড়ালেখা করে ছোট ছেলে পড়ালেখা খরচ আমার তো সালন করে এখনো বড় ছেলে মাত্র জবর বিক্রি ও আর কিভাবে চাই আর তো তার ফ্রেন্ডের সংসার আছে আতে লোন আছে ব্যাংক লোন মাতে লোন আছে আর বিভিন্ন পাসপোর্ট ওর পড়ালেখা খরচ পাঠন করে আই কিভাবে আই সার্ভাইভ করছি আর তো সার্ভাইভ করার অবস্থা নাই এই যুক্তি আছে আর বহুত আইন দেশত নিতে যাও ইমান দেশতে ভাই কত দেশের বাইরে দেখুন আই তো অপরাধ ন করি আই তো তখন অপরাধ করতাম তাহলে আইন অপরাধ ন করি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির মধ্যে স্বাভাবিকভাবে একখান জিনিস যে উনি তো মামলা ওনার নামে মামলা ওনার নাম ওই যে মামলা ওনার নামে তোর ইচ্ছা ভাবে দিয়ে ও তো এই সময় নো আসিল আর যে মামলা কিন দিয়ে এই মামলা কেউ কি গাড়ি ভাঙিব না ইয়েন তো আদালতের বিষয় যেহেতু ওনারা জানান যে বাংলাদেশের মধ্যে আইলে অনর অ্যারেস্ট হইতেন বা অনর অ্যারেস্ট ন করে দেখিলি আই তো রাজনীতি ন করি বাংলাদেশের মধ্যে একমাত্র ব্যতিক্রম হইতে পারে এই প্রথম ঘটনা ইয়েন যে আমেরিকার তুন আওয়ামী লীগ নেতা ফেরত আসি যেহেতু দেশের নজাইও না যাও না তাইব আর যদি অ্যারেস্ট করে কিছু করিবেন নাই অ্যারেস্ট করলে করিব কিন্তু আই তো আর এভাবে দেশের বাইরে থাকতেন না আর তো সম্ভব না দেশের বাইরে তখন
মানে কি আর্থিক দুরবস্থার কারণে হয়ে যায়? ও আর্থিক দুরবস্থা, অবশ্যই আর্থিক দুরবস্থা ওর। অবশ্যই আর্থিক দুরবস্থা তো অবশ্যই, আর্থিক দুরবস্থা নইলে ও চলিব কেন দেয়? ও কি আমেরিকার একটা মানে বাংলাদেশের 125 টিয়া, তো ও কিভাবে চলিব? সার্ভাইভেন্টটা কিভাবে করিব? মানে মূলত আরা হইতে পারে যে ওনারা মানে আর্থিক ভাবে সামর্থ্য নাই এই শেপে গড়িয়ে চলে এসো নাই তো চলে এসে। হ্যাঁ, উনি তো একটা জব গরিবের মতো সুযোগ নাই। না, আমার তো ভিজিট পিছা লইগে ওরে ব্যাক কোনে কিন্তু অ্যাজাইলাম লেভেল লোক ইও হচ্ছে অসম্ভব। আমি অ্যাজাইলাম নিতেন না, আমি দেশ ফেরত যাই। আমি অ্যাজাইলাম নিয়ে আমেরিকা থাকতেন না, কোনো দেশে থাকতেন না, অ্যাজাইলাম নিতেন না। ও অ্যাজাইলাম লেভেল মতন যথেষ্ট আছে, কারণ ও তো 12 বছর নির্যাতিত আছে। আওয়ামী লীগের সময় নির্যাতিত আছে, আওয়ামী লীগ করেছি, কিন্তু আওয়ামী লীগের সময় তো নির্যাতিত। ও বিরোধী দলের তো খারাপ আছে, তাহলে ও অ্যাজাইলাম লেভেল যথেষ্ট আছে, কিন্তু অ্যাজাইলাম ও হচ্ছে অসম্ভব। আমি অ্যাজাইলাম নিতেন না। তো আমরা তো গেলাম যে জুলাই 16 তারিখ দেশের বাইরে, 16 তারিখ চিটাগাং বাইরে, 17 তারিখ যে গত বছর আন্দোলনের আগে জুলাই 16 তারিখ 17 তারিখ নিউ ইয়র্ক যাই করছি। আচ্ছা, বোস্টনও দুটো জুলাই 26 তারিখ ওকে প্রোগ্রাম আছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ইতারার আমন্ত্রণে গেলাম। আর কেন আগদি গেলাম যাতে কেন আগদি 26 তারিখ। এবং ইয়েনের যে বাস্তবতা, বহুত বড় বড় আওয়ামী লীগের নেতাসকল বর্তমানে যারা বিপুল পরিমাণ টিয়া পয়সার মালিক আছিল, তারা টিয়া পয়সা আটকি টাটকি যাওয়ানোর কারণে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ানোর কারণে এবং হঠাৎ গড়িয়ে একখান ঘটনা পরে দিয়ে ব্যাপক মানুষ অসহায় এগিয়ে গিয়ে মানুষের ব্যক্তিগত জীবনের মধ্যে হতে কি এখন ঠিক ঠিকানা নাই। ইয়েন কেন ব্যতিক্রম ঘটনা, এ কারণে এই ব্যতিক্রম ঘটনা ওনারা সামনে কেন তুলে ধরলাম। অসংখ্য ধন্যবাদ।